হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো উইথ স্টাডি। তো আজকে হঠাৎই বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা ক্রমশই প্রকাশ্য। তো হঠাৎ করেই কালকে রাত্রে আমাদের মধ্যে প্ল্যান হলো যে আমরা ঘুরতে যাব। ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, আর এমনিতেই কিছুদিন ধরে বেড়াতে যাবার ইচ্ছে হচ্ছিল ভীষণ। তো যেমন ভাবা তেমন কাজ। রাত্রি 12টায় আমরা ভাবলাম যে আমরা এই জায়গায় ঘুরতে যেতে পারি। আর সেই ভাবা মতো আমরা সকালে উঠে রাত্রি 2টো পর্যন্ত আমরা প্যাকিং করার পর সকালে উঠে যথারীতি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যে স্টেশনটার উদ্দেশ্যে রওনা হয়েছি সেটা হচ্ছে কলকাতা স্টেশন। এর আগে সাধারণত আমি অন্তত এর আগে কলকাতা স্টেশনে কখনো যাইনি। আমি শিয়ালদা স্টেশন অথবা হাওড়া স্টেশন দিয়েই যাতায়াত করেছি। তো এই দুটো স্টেশনই আমার জানার মধ্যে ছিল। কলকাতা স্টেশনের নাম শুনেছি অনেকবার, কিন্তু কলকাতা স্টেশন যে আলাদা করে এইভাবে একটি এত সুন্দর এত ভালো একটা স্টেশন রয়েছে সেটা সম্পর্কে আমি জানতাম না, বা বলতে পারেন কখনো প্রয়োজন পড়েনি। তো রাস্তায় যেতে যেতে এই একটু ভিডিও করলাম, কারণ এই কলকাতার যে নতুন এই ভিউটা আমার খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই কলকাতা স্টেশন। বিশ্বাস করুন, শিয়ালদা আর হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করার পর এই স্টেশনটা দেখে মন ভরে গিয়েছিল। হয়তো বেশি মানুষ এখান দিয়ে যাতায়াত করে না, তাই জন্যই এখানে ভিড় কম। এখানকার পরিবেশ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা সুন্দর একটা স্টেশন, মানে খুবই ভালো লাগার মতো স্টেশন। তো আমার তো ভীষণ ভালো লেগেছে স্টেশনটা, এবং খুব সাজানো গোছানো স্টেশনটা। এখানে খুবই কম মানুষ যাতায়াত করেন, কিন্তু যে মানুষ যে একেবারেই নেই তা নয়, যেটুকুই আছে ভালোই রয়েছে, কিন্তু নোংরা নয়। শিয়ালদা স্টেশনে তো নামলেই ভীষণ যতই ওটা ব্যস্ততম স্টেশন এবং হাওড়া স্টেশন ব্যস্ততম স্টেশন, কিন্তু কলকাতা স্টেশন সেই তুলনায় অনেক কম ব্যস্ততম স্টেশন। কিন্তু এই স্টেশনটা হয়তো সেই কারণেই এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা সম্ভব হয়েছে। তো এখানে আমার ভীষণ ভালো লেগেছে স্টেশনটা। এখানকার কি বলবো, যতই বলবো হয়তো অনেক বেশি বলা হয়ে যাবে, কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন না আমি কেন এতবার বলছি। কারণ আমি কলকাতার বুকে, বাইরে দেখেছি অনেক, কিন্তু কলকাতার বুকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন আমি আগে দেখিনি। তো যাই হোক, অনেক স্টেশনের নাম তো অনেক করলাম, এবার আমরা যাচ্ছি। তো এখান থেকে আমাদের দুপুর 2টোর সময় ট্রেন ছিল। তো আমরা যথারীতি প্রায় আধ ঘন্টা আগে চলে এসেছি। আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো আগেই আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে 1:30 বাজছে। তো আমরা এরকম সময় চলে এসেছি। তো এখানে জিজ্ঞাসা করে আমরা জেনে নিলাম আমাদের ট্রেনটা কোন স্টেশনে কোন প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা সেই মতো হাঁটা শুরু করলাম। তো এই যে প্ল্যাটফর্মে যাওয়ার এই রাস্তাটা, এখানটা দিয়ে কিন্তু আপনাদের যাদের লাগেজ আছে সেটা তারা যাওয়ার জন্য তাদের জন্য খুবই সুবিধার। আর পাশ দিয়ে, যেটা স্টেশন থেকে ডাইরেক্ট আমরা প্ল্যাটফর্মে উঠতে পারছি, সেরকমও সিঁড়ি রয়েছে এই পাশটা দিয়ে। তো যারা সিঁড়ি ইউজ করতে চান তারা ওখানেও ইউজ করতে পারেন। তো যাই হোক, এখানে আমরা এইভাবেই যথারীতি উঠছিলাম, ভালোই লাগছিল, এমন কিছু কোনো খারাপ লাগেনি। লাগেজ নিয়ে যেতে খুবই সুবিধা এখানে। তো আমাদের পুচকেটা একটু, বাবুটা একটু ছোটাছুটিও একটু করলো, ওর তো বেশ মজা লেগেছে স্টেশনটাতে, একটু ফাঁকার মধ্যে। তো তো এরপর আমরা আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ ট্রেন দিয়েছিল। তো আমরা 2-এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমরা প্ল্যাটফর্ম নাম্বার, এই যে এদিকে 2 আর 3 প্ল্যাটফর্ম নাম্বার এখানে রয়েছে। তো এখানে আমাদেরকে প্ল্যাটফর্ম নাম্বার 2-এর উদ্দেশ্যে যাচ্ছি। তো এখানে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে রয়েছে যদিও, কিন্তু এই ট্রেনগুলো কোনোটাই আমাদের যাবার বা আমাদের ট্রেন নয়। আমাদের ট্রেনটা এখনও এসে পৌঁছায়নি। তো আমাদের হাতে এখনও বেশ কিছুটা সময়ও রয়েছে। তো আমরা যথারীতি যাচ্ছি যখন, তখন এদিকে দেখলাম এই যে ট্রেনটা বাঁ হাতে আমাদের দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটা ধনধান্য এক্সপ্রেস। তো এটাও আমি ট্রেনটার নামটা বেশ ইউনিক, ভালো লাগলো। তো এতক্ষণ ক্যামেরার পিছনে আমি ছিলাম। তো এখানে আমার বান্ধবী বলাতে আমি ক্যামেরার সামনে কিছুক্ষণের জন্য এলাম, কারণ বাচ্চাটাও একটু ছোটাছুটি করছিল আমাকে নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন ঢুকে গেছে, কিন্তু যেটা মুশকিল হয়েছে ট্রেন ওখানে এসেই থেমে গেছে।
তো আমরা যথারীতি ছোটাছুটি করে আমরা এবার ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। তো ট্রেন ধরার সময় আমরা আর বেশি দূর এগোইনি, কারণ আমাদের সঙ্গে তো একটি বাচ্চা ছিল। তো আমরা প্রথম যে কামরাটা ছিল, তো আমরা সেই কামরাতেই উঠলাম, এবং সৌভাগ্যবশত এই কামরার শেষ দিকে এখানে লেডিস ছিল। তো লেডিস কম্পার্টমেন্ট এখানেই থাকাতে আমরা এখানে সিটও পেয়ে গেলাম। তো প্রথমে যদিও ট্রেন ফার্স্ট ঢোকার জন্য এখানে ফাঁকাই ছিল, তো আমরা এখানে কিছুক্ষণ একটু ভিডিও ফটোগ্রাফি, টাইম ছিল যেহেতু হাতে, এইসব করলাম, কিছু ফটো তুললাম, বেরিয়ে স্টেশনটার কিছু ফটো নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে স্টেশন। আমরা এতক্ষণ ভাবছিলাম আমরা হয়তো একদম ফার্স্ট কামরায় উঠেছি, কিন্তু না, অ্যাকচুয়ালি আমরা সব থেকে শেষ কামরায় উঠেছি। তো যাই হোক, আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। তো আমাদের এবার ট্রেন ছাড়বে। তো সেই সময় আমরা এখানে ফটোশ্যুট করতে করতে কিছুক্ষণ, যেটাই হয়, ওয়েট করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, সময় কাটালাম, যেটা ইউজুয়ালি হয়ে থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন মা ছেলে খাবার খাচ্ছে। তো মা ছেলে খাবার খাচ্ছে মানে মিষ্টি খাচ্ছে। ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। দুজনেই, মা ছেলে দুজনে মিষ্টি খেতে ভালোবাসে। এবং সব থেকে বড় কথা, এপাশে ক্যামেরার পিছনে যে রয়েছে, মানে আমিও ভীষণ মিষ্টি পছন্দ করি, যদিও আমি আমার সময়ে সময়ে। তো যাই হোক, এদের মিষ্টি খাওয়া আমি দেখে, মানে দেখছি এবং ক্যামেরা করছি, তো বুঝতেই পারছেন আমারও মানে আর কি জিভে যথারীতি জল চলে এসেছে, মানে আমারও খাওয়ার জন্য মনটা ছটফট করছিল। তো যাই হোক, আমি সেজন্য নিয়ে আমিও খেতে শুরু করলাম, এবং খেতে খেতেই ট্রেন আমাদের তখন ছেড়ে দিল। আর আমাদের বাবুসোনাটা তখন বসে, ও জানালার ধারে কিন্তু ছাড়েনি, এবং ও আমাদের পাশে আসতেও একদমই রাজি নয়। তো ও ওই পাশেই বসবে, এবং ও জানালা দিয়ে বাইরেটা উপভোগ করতে করতে ট্রেন জার্নিটা আমাদের শুরু হলো। তো সকালের দিকে আমরা দুপুরের দিকে আমরা ট্রেন জার্নি স্টার্ট করেছিলাম। আমরা যখন এসে পৌঁছালাম 5 ঘন্টা পর, আমরা একদম সন্ধে হব সেই সময় আমরা এই স্টেশনে এসে পৌঁছালাম। তো স্টেশনটার নাম হচ্ছে দেবগ্রাম। তো আমরা দেবগ্রাম স্টেশনে এসেছি। এখানে আসতে ট্রেন লেট হওয়ার জন্য আমাদের 5 ঘন্টা মতো টাইম লেগে গিয়েছিল। তো আমরা হাঁটছি, যেহেতু আপনাদেরকে আগেই বলেছি যে আমরা একদম ট্রেনের শেষে কামরায় ছিলাম, তো আমরা স্টেশনের বাইরের উদ্দেশ্যে হাঁটছি। এখানে আমার বোনেরা আমাদেরকে নিতে আসার কথা আছে। এবার বলি, এখানে হচ্ছে আমার মাসির বাড়ি। তো এখান থেকে আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যানটা রয়েছে, যেহেতু আমাদের আজকে ফিরতে ফিরতে সন্ধে রাত্রি হয়ে যাচ্ছে। তো তার জন্য এখানে আমরা রাতটা স্টে করব আমার মাসির বাড়িতে, এবং কালকে আমরা নেক্সট যেখানে বেড়াতে যাব, তো সেটার আমরা প্ল্যান করব। তো এখান থেকে আমরা স্টেশন থেকে আমাদের টোটো করতে হয়েছে, এবং টোটো থেকে আমরা যে আমার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি টোটো দিয়ে। দেখতেই পাচ্ছেন প্রায় রাত হয়ে গেছে, একদম অন্ধকার এবং ভীষণ শীত, মানে কি বলবো, আমার তো ঠান্ডায় তখন থরথর করে কাঁপছি, মানে গলা দিয়ে আওয়াজ বেরোনোর মতো অবস্থা নয় আমাদের। তো যাই হোক, আমরা রেল লাইনটা ক্রস করে আমাদের কিছুটা একটু হেঁটেই মাসির বাড়িতে পৌঁছাবো আমরা। তো এই যে বোন নিতে এসেছে, তো আমরা হেঁটে, আমাদের মনে হচ্ছে যেন এই মুহূর্তে মনে হচ্ছে আমরা কতক্ষণে পৌঁছাবো, মানে আমাদের মধ্যে এই সময় আর কোনো রকম কোনো এনার্জি, মানে বলে যে কি বস্তু, সেটা আমরা ভুলে গেছি। এনার্জি কোনো কিছু নেই আমাদের মধ্যে বেঁচে। মানে আমাদের মনে হচ্ছিল যে এই ঠান্ডায় কখন আমরা ঘরের মধ্যে যাব, এবং ঘরের মধ্যে গিয়ে মানে একটু শান্তি পাবো। তো যাই হোক, সেই ভাবনার সাথে আর বেড়াতে যাওয়ার উত্তেজনাতে আমরা পৌঁছে গেলাম। তো এই যে আমরা পৌঁছে গেছি, এবার আমরা রেস্ট নেব। চলুন, টাটা, বাই। সবাই ভালো থাকবেন আর ঠান্ডাটা উপভোগ করবেন। নেক্সট ভিডিওতে আমার নেক্সট ঘুরতে যাওয়াটা জানতে লাইক করুন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা জানতে পারেন আমার নেক্সট ভিডিওটা কখন আসছে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। টাটা।